আসসালামু আলাইকুম। অগ্রগতি অনলাইন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্বে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে বীমা জিজ্ঞাসার অর্ধশত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 50তম পর্ব আজকে। এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি শুরু করেছিলাম 25 অক্টোবর 2018 সালে। প্রায় 1.5 বছর সময় অতিবাহিত হতে যাচ্ছে এই বীমা জিজ্ঞাসার শুরু থেকে যারা আজ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলের সাথে যারা আছেন, তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার যারা সমালোচক আছেন তাদের প্রতি, যারা আমার শুভানুধ্যায়ী আছেন তাদের প্রতি। অনেকেই বীমা সংক্রান্ত কোথায় প্রশ্ন করবেন, কার কাছে প্রশ্ন করবেন, হয়তো বীমা এজেন্টদের কাছে বীমা গ্রাহকরা প্রশ্ন করে উত্তর পান না। অনেক বীমা এজেন্টরা বীমা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশ্ন করে উত্তর পান না। আর সকলের মনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই বীমা জিজ্ঞাসা পর্বটি সাজানো হয়। বীমা জিজ্ঞাসা পর্বের প্রতিটি পর্বে আপনাদের প্রশ্ন নিয়ে সাজানো হয়। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা কমেন্ট করছে, এই কমেন্টের ভিত্তিতেই বীমা জিজ্ঞাসা পর্বটি সাজানো হচ্ছে। বীমা জিজ্ঞাসা পর্ব যখন প্রথম করা হয়েছিল তখন প্রতি শুক্রবার বিকাল 4টার সময় অনুষ্ঠিত হতো। এই পর্ব করতে গিয়ে মাঝে মাঝে প্রথমের দিকে আমি রেগুলার করতে পারিনি, এই জন্যই কারণ আপনাদের প্রশ্ন সেভাবে আসতো না। কিন্তু এখন আপনারা নিয়মিত আমার অনুষ্ঠানটি দেখছেন, আপনারা প্রশ্ন করছেন, আমারও ভালো লাগছে। আপনাদের জন্য এই 50তম পর্ব পর্যন্ত বীমা জিজ্ঞাসাকে নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং আপনারা যদি এই চ্যানেলের সাথে থাকেন এবং আপনাদের যতদিন পর্যন্ত জানার আগ্রহ থাকবে, শিখবার আগ্রহ থাকবে, অতদিন পর্যন্ত বীমা জিজ্ঞাসা পর্ব চলতে থাকবে। আর এই বীমা জিজ্ঞাসা পর্বের মাধ্যমে বীমা শিল্পের যে কোনো প্রশ্ন আপনারা আমার কাছে করতে পারেন। বীমা পেশা নিয়ে প্রশ্ন, বীমা পলিসি নিয়ে প্রশ্ন, বীমা সেবা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমার কাছে করতে পারেন। আপনার প্রশ্ন আমার উত্তর, এই নিয়ে সাজানো হয় সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা। এখন এই বীমা জিজ্ঞাসা পর্বটি নিয়মিত প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত 8টায়। এই বীমা জিজ্ঞাসা পর্বটি আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখবার জন্য অবশ্যই পরামর্শ দিবেন। আমি এই জন্যই বলবো বীমা জিজ্ঞাসা পর্বটি দেখতে, কারণ এই 50টি পর্বে প্রতিটি পর্বে আমি সর্বনিম্ন 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। কোন কোন পর্বে 4টি বা 5টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে 50টি পর্ব যদি হয়, তাহলে 50টি পর্বে প্রায় 150 প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে 150 জন মানুষের 150টা প্রশ্ন, সবগুলো প্রশ্নই কিন্তু আলাদা আলাদা। তাহলে আপনি একজন বীমা গ্রাহক হন অথবা একজন বীমা কর্মী হয়ে থাকেন না কেন, আপনার মনের মধ্যে যেই প্রশ্নগুলো এখন পর্যন্ত আসেনি, কিন্তু এই বীমা জিজ্ঞাসার সবগুলো পর্ব যদি আপনি দেখেন, তাহলে দেখবেন অনেক অজানা প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন। এবং এই প্রশ্নের উত্তরগুলো দেখতে গিয়ে আপনার নিজের মনের মধ্যে আরো প্রশ্ন সৃষ্টি হবে। যে কোনো প্রশ্ন আপনারা আমার কাছে করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বীমা জিজ্ঞাসা পর্বটি সাজানো হয়। অনেক কথা বললাম, আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মূল পর্বটি শুরু করছি। চলে যাচ্ছি বীমা জিজ্ঞাসার 50তম পর্বের মূল আলোচনায়। বীমা জিজ্ঞাসা পর্বের আজকের প্রথম যে প্রশ্নটি লিখেছেন সুমন ইসলাম, উনি লিখেছেন, একজন গ্রাহক কতদিন প্রিমিয়াম জমা না করা সত্ত্বেও মৃত্যু দাবি করতে পারবে? ধন্যবাদ সুমন ইসলামকে চমৎকার একটি প্রশ্ন করবার জন্য। পলিসি গ্রহণ করবার পরে বীমার নির্দিষ্ট তারিখ থাকে প্রিমিয়াম জমা দিবার। বীমা প্রিমিয়াম জমার নির্ধারিত তারিখ থেকে 30 দিন পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়। আর এই অতিরিক্ত সময়কে অনুগ্রহকাল বলে। 30 দিন সময়ের মধ্যে কোনো গ্রাহক যদি প্রিমিয়াম জমা দেয়, সেক্ষেত্রে এই বীমাটি সচল বীমা পলিসি হিসেবে ধরা হয়। আর এই অনুগ্রহকাল যখনই অতিক্রম হয়ে যাবে, তখন থেকে এই বীমা পলিসিটি তামাদি বীমা পলিসি হিসেবে ধরা হয়। আর তামাদি পলিসির ক্ষেত্রে কোনো ধরনের বীমা দাবি বীমা গ্রাহক করতে পারে না, অর্থাৎ বীমা কোম্পানি বীমা দাবির টাকা অর্থাৎ বীমা গ্রাহকের মৃত্যু দাবির টাকা প্রদান করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে বিকল্প রয়েছে, যেমন কেউ যদি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি করে, অর্থাৎ এককালীন টাকা জমা দিচ্ছে, 10 বছর, 12 বছর, 15 বছর মেয়াদে আপনি একটি বীমা পলিসি গ্রহণ করলেন, যেটি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি, আপনি একবারই প্রিমিয়াম জমা দিবেন, মেয়াদের মাঝখানে আপনাকে আর টাকা জমা দিতে হবে না। সেই ক্ষেত্রে আপনি 10 বছর পলিসি, 12 বছর বা 15 বছর মেয়াদে আপনি যে সিঙ্গেল প্রিমিয়াম পলিসিটি গ্রহণ করেছেন, আপনি একবারই টাকা জমা দিয়েছেন, কিন্তু আগামী মেয়াদ শেষ হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আপনি 15 বছর মেয়াদে যদি পলিসি গ্রহণ করে থাকেন, তাহলে 15 বছরের মধ্যে যে কোনো সময় যদি আপনি মারা যান, তাহলে বীমা কোম্পানি থেকে পূর্ণ বীমা অঙ্কের টাকা এবং জমাকৃত টাকা ফেরত পাবেন। অর্থাৎ 1 লাখ টাকা আপনি যদি একটি ফিক্সড ডিপোজিট অর্থাৎ সিঙ্গেল প্রিমিয়াম হিসেবে জমা রাখেন, এই 1 লাখ টাকা জমা রাখবার পরে আপনি 1 বছর, 2 বছর, 5 বছর বা 10 বছর পরেও যদি মারা যান, সেক্ষেত্রে বীমা কোম্পানি বীমা অঙ্কের 1 লক্ষ টাকা এবং আপনার জমাকৃত 1 লক্ষ টাকা অর্থাৎ নমিনিকে 2 লক্ষ টাকা দিবে। আপনি আবার যেদিন জমা রেখেছেন ঠিক তার 1 সপ্তাহ পরে বা আপনি 1 মাস পরেও যদি মারা যান, সেক্ষেত্রে কিন্তু বীমা গ্রাহক বীমা অঙ্কের পূর্ণ টাকাই পাবে। আবার অনেক পলিসির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, যেমন আমি
আপনাদের সাথে জীবন বন্ধু নামে একটি জীবন বীমা পলিসি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনটি বিকল্প অপশনে যখন একজন বীমা গ্রাহক চয়েস করছে, তখন কিন্তু একজন বীমা গ্রাহক 4 বছর পরে বীমাটা স্টপ হওয়ার পরেও সে মেয়াদ শেষ পর্যন্ত সময় পাচ্ছে। যে কোনো সময় যদি বীমা গ্রাহক মারা যায় তাহলে কিন্তু মৃত্যু দাবির টাকা পাচ্ছে। অর্থাৎ 2 বছর, 3 বছর, 5 বছর বীমা গ্রাহক টাকা জমা দিচ্ছে না, এরপর বীমা কোম্পানি বীমা গ্রাহকের পূর্ণ বীমা অঙ্কের টাকাই কিন্তু পরিশোধ করবে। তবে এটি হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু বীমা পলিসির ক্ষেত্রে। কিন্তু সাধারণত বীমা পলিসির ক্ষেত্রে যেটি হয়ে থাকে, আমি প্রথমে যেটি আলোচনা করলাম যে একটি বীমা পলিসির নির্দিষ্ট যে তারিখ থাকবে সেই তারিখে টাকা জমা দিতে হবে, এবং সেই তারিখে টাকা জমা দিতে যদি গ্রাহক না পারে তাহলে 30 দিন পর্যন্ত সময় বীমা কোম্পানি দিবে, যেটাকে অনুগ্রহকাল বা গ্রেস পিরিয়ড বলে। আশা করছি যে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বীমা জিজ্ঞাসার এবারের প্রশ্ন আবুল হোসেন লিখেছেন, প্রিমিয়াম কিভাবে নির্ধারণ করব? চমৎকার একটি প্রশ্ন করেছেন। যারা বীমা পেশায় নতুন যোগদান করেছেন তাদের মনের মধ্যে এই প্রশ্ন আসাটি খুবই স্বাভাবিক যে আমি বীমা পলিসির কিভাবে বীমা প্রিমিয়াম নির্ধারণ করব। কারণ বীমা প্রিমিয়ামে দেখা যায় যে অনেক জটিল বিষয়, অনেকে হয়তো বুঝতে পারেন না। তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে প্রিমিয়াম বের করার পদ্ধতি দেখাবো। ভিন্ন ভিন্ন বীমা পরিকল্পের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সূত্র থাকলেও তবে আপনাদেরকে এমন একটি পরিকল্প দিয়ে উদাহরণ দেব যেই বীমা প্ল্যানটি বাংলাদেশের সকল বীমা কোম্পানিতে আছে। অর্থাৎ 33টি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, 33টি লাইফ ইন্স্যুরেন্সে এই প্রোডাক্টটি রয়েছে, যাকে কোম্পানি ভেদে বিভিন্ন নামে ডাকা হলেও কিন্তু বীমা পলিসির সুবিধা কি, সেটা নাম হচ্ছে 3 কিস্তি বীমা। কোন কোম্পানিতে একক বীমা বলা হয়ে থাকে, কোন কোম্পানিতে 3PP পলিসি, আবার কোন কোম্পানি থেকে জীবন আলোক হয়, এরকম বিভিন্ন নামে একে ডাকা হয়। আপনি যেই কোম্পানিতে কাজ করুন না কেন, এই 3 কিস্তি বীমা ক্ষেত্রে কিভাবে প্রিমিয়াম নির্ধারণ করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি অবশ্যই আপনাকে রেট চার্টটি দিতে হবে, অর্থাৎ প্রিমিয়াম তালিকা বই যে রয়েছে বা প্রিমিয়াম তালিকার যে বসিয়া রয়েছে সেটি আপনাকে ফলো করতে হবে। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি কোম্পানির বসিয়ার দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রেটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রেট থেকে এখানে দেখেন 12 বছর, এই পলিসিটি 12 বছর, 15 বছর, 18 বছর এবং 21 বছর বীমা পলিসি নেওয়া যাবে, এবং 20 বছর বয়স থেকে বীমা পলিসি এটি শুরু হবে। সর্বোচ্চ এখানে 48 বছর যদিও রেটের মধ্যে দেওয়া আছে, কিন্তু বর্তমান সময়ে এটি আপডেট হয়েছে। বাংলাদেশের নাগরিক, সুস্থ স্বাভাবিক যে কোনো উপার্জনশীল ব্যক্তি এই পলিসি নিতে পারবে। মহিলা প্রস্তাবকের ক্ষেত্রে 50 বছর বয়স পর্যন্ত এই বীমা পলিসি নিতে পারবে। এই বীমা পলিসির উদাহরণ হিসেবে আপনাদেরকে বলবো যে আপনি একজন বীমা গ্রাহককে পলিসি বুঝাবেন, সেই বীমা গ্রাহকের বর্তমান বয়স হচ্ছে 30 বছর। বয়সী সুস্থ স্বাভাবিক ব্যক্তি 18 বছর মেয়াদে একটি বীমা পলিসি গ্রহণ করতে চান 1 লাখ টাকা বীমা অঙ্কের। এই 1 লক্ষ টাকা বীমা অঙ্কের জন্য কিভাবে আপনি প্রিমিয়াম নির্ধারণ করবেন, এই প্রিমিয়াম নির্ধারণের 3টি পদ্ধতি রয়েছে। 3টি পদ্ধতি আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা যে রেট চার্টটি দেখতে পাচ্ছেন, এই রেট চার্টের মধ্যে যেহেতু বীমা গ্রাহকের বয়স 30 বছর, আপনি বয়সের মধ্যে দিকে যাবেন, বয়সে দেখবেন 30, এবং যেহেতু বীমা গ্রাহক 18 বছর মেয়াদী পলিসি গ্রহণ করবে, তাহলে আপনি 18 এখানে দেখবেন, একেবারে ক্যালেন্ডারের তারিখ দেখবার মতন 65.62 আপনি দেখতে পাচ্ছেন। এই 65.62টা হচ্ছে এখানে রেট, অর্থাৎ প্রতি 1000 টাকা বীমা অঙ্কের জন্য একজন বীমা গ্রাহককে 65 টাকা 62 পয়সা প্রদান করতে হবে। তাহলে 1 লক্ষ টাকা বীমা অঙ্কের জন্য বীমা গ্রাহককে কত টাকা দিতে হবে প্রতি বছর, আমি এরপরে ষান্মাসিক এবং ত্রৈমাসিক প্রিমিয়ামটাও দেখাবো। প্রতি বছর বীমা গ্রাহককে দিতে হবে 3টি ফর্মুলা রয়েছে। প্রথম ফর্মুলাতে হচ্ছে আপনি 65.62কে গুণ করবেন 1 লক্ষ টাকা বীমা অঙ্ক, এখানে 1 লক্ষ টাকা, যদি 2 লাখ টাকা বীমা অঙ্ক হয় তাহলে 2 লাখ, 5 লাখ টাকা বীমা অঙ্কের ক্ষেত্রে হলে 5 লাখ টাকা, এবং ভাগ করবেন 1000 দিয়ে, যেহেতু এই রেটটি দেওয়া রয়েছে 1000 টাকা বীমা অঙ্কের জন্য। অর্থাৎ এটা আপনি এই 65.62 গুণ 1 লাখ এবং ভাগ 1000 এবং 1000 দিয়ে ভাগ করলে আপনার রেটটা বের হয়ে যাবে 6562 টাকা প্রতি বছর একজন বীমা গ্রাহককে দিতে হবে 18 বছর মেয়াদী 1 লাখ টাকা বীমা অঙ্কের জন্য। আর পদ্ধতি 2 আমরা যদি দেখি, 65.62 রেটটা একই থাকবে, এটাকে আমরা গুণ করব 100 দিয়ে, অর্থাৎ উপরে 3 শূন্য নিচে 3 শূন্য যদি আমরা কেটে দেই তাহলে থাকে 100। তাহলে 1 লাখ টাকা বীমা অঙ্কের জন্য আমরা 100 দিয়ে গুণ করব, যে কোনো বয়সে যে কোনো রেটকে। যদি 2 লাখ টাকা বীমা অঙ্ক হয় তাহলে 200 দিয়ে গুণ করব, 3 লাখ টাকা বীমা অঙ্ক যদি হয় 300 দিয়ে গুণ করব, এভাবে যত টাকা বীমা অঙ্ক হবে আমরা রেটকে সোজাসুজি
প্রতি লাখের জন্য 100 দ্বারা আমরা গুণ করব। তাহলে 1 লাখ টাকার জন্য আমরা 65.62 যদি গুণ করি তাহলে 6562 টাকা আসলো। আর তৃতীয় ফর্মুলাটা হচ্ছে একেবারে সহজ ফর্মুলা, অর্থাৎ আপনার এই প্রিমিয়াম তালিকায় রেট যেটাই দেওয়া থাকবে না কেন, প্রতি 1 লাখ টাকা বীমা অঙ্কের জন্য আপনার মাঝখানে যে দশমিকটা রয়েছে সেই দশমিকটা একেবারে কেটে দিবেন। দশমিকটা যদি কেটে দেন তাহলে দেখবেন দশমিক যদি না থাকে তাহলে এখানে কি দেখা যাচ্ছে 6562 টাকা। অর্থাৎ দেখেন আমি তিনটা ফর্মুলা দেখালাম, তিনটা ফর্মুলার উত্তর কিন্তু একই, অর্থাৎ একজন বীমা গ্রাহক 18 বছর মেয়াদী বীমা পলিসি গ্রহণ করছে, তার বার্ষিক প্রিমিয়াম হবে 6562 টাকা। এখন প্রশ্ন আসতে পারে যে একজন বীমা গ্রাহক যদি প্রতি 6 মাস পর পর প্রিমিয়াম জমা দেয়, অর্থাৎ অর্ধবার্ষিকী বা ষান্মাসিক প্রিমিয়াম যদি জমা দেয় তাহলে এই বীমা গ্রাহককে কত টাকা জমা দিতে হবে। কোম্পানি ভেদে এটার ভিন্নতা রয়েছে। কোন কোম্পানির ক্ষেত্রে 0.53, কোন কোম্পানির ক্ষেত্রে 0.52, আমি এটা দেখেছি। কোন কোম্পানির ক্ষেত্রে আবার 0.54 কিন্তু রেট থাকে। অর্থাৎ বার্ষিক প্রিমিয়াম যা হবে তাকে গুণ করতে হবে 0.53 দিয়ে। আপনার কোম্পানিতে যেই রেটটি রয়েছে আপনার কোম্পানির রেট অনুযায়ী, আমি যে উদাহরণটা দেখাচ্ছি এখানে 0.53 আছে, এজন্য আমি 53 বলছি, কিন্তু 53 দিয়ে গুণ করতে হবে এমন কোনো কথা নেই। আপনার কোম্পানিতে যদি 54 থাকে তাহলে 54, আপনার কোম্পানিতে যদি 0.52 থাকে তাহলে 52 দ্বারা আপনি গুণ করবেন। অর্থাৎ বার্ষিক প্রিমিয়াম হচ্ছে 6562 টাকা গুণ 0.53, অর্থাৎ এখানে 6 মাস পর পর একজন বীমা গ্রাহকের টাকা জমা দিতে হবে 3478 টাকা। আর যদি বীমা গ্রাহক ত্রৈমাসিক প্রিমিয়াম জমা দেয়, অর্থাৎ 3 মাস পর পর বীমা গ্রাহক টাকা জমা দেয়, সেক্ষেত্রে জমা দিতে হবে 6562 টাকা। এটা হচ্ছে বার্ষিক প্রিমিয়াম, গুণ করতে হবে 0.28 দ্বারা। অর্থাৎ এখানেও কোম্পানির ভেদে ভিন্নতা রয়েছে। কোন কোম্পানির ক্ষেত্রে 0.27, কোন কোম্পানির ক্ষেত্রে 0.28, আবার কোন কোম্পানির ক্ষেত্রে 0.29 রয়েছে। আপনার কোম্পানিতে যে রেটটি রয়েছে আপনি সেটা দ্বারা গুণ করবেন। অর্থাৎ এইখানে রেট অনুযায়ী আমি গুণ করছি 6562 বার্ষিক প্রিমিয়ামকে 0.28 দিয়ে গুণ করলে ত্রৈমাসিক প্রিমিয়াম চলে আসবে। অর্থাৎ ত্রৈমাসিক প্রিমিয়াম হচ্ছে 1837 টাকা। আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে একজন বীমা গ্রাহকের কিভাবে বার্ষিক প্রিমিয়াম নির্ধারণ করতে হয়, অর্থাৎ বার্ষিক প্রিমিয়াম বের করার সূত্রটি আপনাদের সাথে আলোচনা করলাম। আমার আলোচনা থেকে বীমার কিভাবে প্রিমিয়াম নির্ধারণ করতে হয় সেটি আপনারা জানলেন। আশা করছি যে আমার আলোচনার মাধ্যমে আপনারা প্রশ্ন উত্তরটি পেয়েছেন। বীমা জিজ্ঞাসা পর্বের পরবর্তী পর্ব দেখবার আহ্বান জানাচ্ছি এবং বেশি বেশি প্রশ্ন করবেন আপনারা। আপনাদের মনে যে কোনো প্রশ্ন আমার কাছে করবেন, আপনার প্রশ্ন আমার উত্তর, এই নিয়ে সাজানো হয় সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্ব দেখবার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।